ডক্টরকে বাড়িতে এনেই নিজের পরিচয় প্রকাশ করে মোহনার খেলা শেষ করলো শুভ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা গৃহপ্রবেশ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। শুভ ভাবতে থাকে যে এই মোহনা শুধুমাত্র আদিকে কাছে পাওয়ার জন্যই হাত কেটেছে বলে মিথ্যে একটা নাটক সাজিয়েছে। তাহলে আদিকে পাওয়ার জন্য তো ও মিথ্যে প্রেগনেন্সির কথাটাও সকলের মাঝে ছড়িয়ে দিতে পারে। তবে কি আমার সন্দেহটাই সত্যি? তবে কোনটা সত্যি সেটা আমাকে আগে জানতেই হবে। আর মনে মনে ভাবে, মোহনা তুমি এখনো এই শুভলক্ষীকে চিনতে পারোনি। তুমি কি ভেবেছিলে তুমি এতদিন এত সহজেই সবকিছু পেয়ে যাবে? তুমি আমার পরিবারটাকে ভেঙে দেবে? কিন্তু এই শুভলক্ষী থাকতে সেটা কোনো দিনও সম্ভব নয়। এবার আমি তোমাকে তোমার করা অন্যায়ের কঠিন শাস্তি দেব। তুমি আমার পরিবারের দিকে অপবাদ দিয়েছো, পরিবারকে ভেঙে ফেলার চেষ্টা করেছো। তারপরে শুভ নিজে ডক্টরের কাছে চলে আসে, যেখানে শুভ নিজের চেক আপ করায়। সেখানে এসেই ডক্টরকে বলে যে আপনাকে আমি কিছু রিপোর্ট দেখাবো, আপনি এখানে সত্যিটাই বলে দেবেন। সেই রিপোর্টগুলো ডক্টর দেখিয়ে বলে যে এখানে কোনো প্রেগনেন্সির লক্ষণ নেই। এই রিপোর্টটা যার, সে আসলে প্রেগনেন্ট নয়। এটা শুনেই চমকে যায় শুভ। ভাবতে থাকে যে আমার সন্দেহই ঠিক, মোহনা আদিকে পাওয়ার জন্য নোংরা উদ্দেশ্যে রায়বাড়িতে এসেছে। এবার ওর খেলা সকলের সামনে শেষ করতে হবে। তাই ডক্টরকে নিয়ে শুভ রায়বাড়িতে উপস্থিত হয়। ডক্টরকে দেখেই চমকে যায় মোহনা। ভাবতে থাকে এই স্টেফিনির বোন কেন এই ডক্টরকে নিয়ে এই বাড়িতে এসেছে। ঠিক তখনই সেই রিপোর্টগুলো সকলকে দেখায়। তখন সেই ডক্টরও বলে যে এই রিপোর্টটা যার, সে আসলে প্রেগনেন্ট নয়। তখনই শুভ নিজের আসল পরিচয় সকলের সামনে আসে, যা দেখে সকলেই চমকে যায়। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও যেন এভাবেই ডক্টরকে বাড়িতে এনে নিজের পরিচয় প্রকাশ করেই মোহনাকে উচিত শিক্ষা দেয় শুভ? কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।